হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অপু ইন দ্য ট্রাভেল ব্লগ। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আর এখন আমি চলে এসেছি কেরালার কিছু সাইট সিন করতে। আর আগের ভিডিও যারা যারা দেখেছেন তারা যারা জানেন যে আজকে আমাদের কেরালা আসার কথা ছিল। আর এখন আমি আছি ব্যাকওয়ার্ড সি ফেসিং, যে বোট রাইডিংটা হয় সেই বোট রাইডিংয়ে আছি। আর আমরা 11 জন এসেছি এই ট্রাভেলার গাড়িতে। এখানে ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়াতে এই ট্রাভেলার গাড়িগুলোতে বুক হয়। তো আমাদের এই কন্যাকুমারী থেকে ট্রাভেলার গাড়িটা আজকে কেরালা সাইট সিন করাতে টোটাল নিচ্ছে 6,500 টাকা। ঠিক আছে, এখানে পদ্মনাভেশ্বর টেম্পল, এই ব্যাকওয়ার্ড বোট রাইডিং, তারপর আরও এছাড়া আরও 3-4টে যে প্লেস আছে সেগুলো হবে ভাইয়া। আর এখন যাচ্ছি আমরা এই বোটের দিকে। আর এই বোট রাইডিংয়ে এখানে টাকা লাগছে বলেছিল নাকি, দুটো বোটে 1.5 ঘন্টা করে করাতে, দুটো বোটে 4-4-8 লাগবে। কিন্তু আমরা দাম দর করে এটা 4.5 নামিয়েছি। তো আপনারা যারা যারা আসবেন অবশ্যই দাম দর করে রাখবেন, ঠিক আছে। এরকম বোট, আর এই দিক দিয়ে আমরা যাব ওই দিকে ঘুরতে, সেম যেমন কেরালা, টিপিক্যাল কেরালা যেমন হয় কেরালার মতো ঘুরবো। চলুন ঘুরে আসা যাক। এই যে যাচ্ছে আগের বোটটাতে যাচ্ছে বাকিরা, আর আমরা যাচ্ছি পিছনের বোটে। আর এখানে লাইফ জ্যাকেট পরা ম্যান্ডেটরি, ঠিক আছে। আপনারা যারা যারা আসবেন অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন। আর আমরা এই কজন আছি, একটা বোটে 5 জন আছি, আর ওই বোটটাতে 7 জন আছে, এই 6 জন আছে। চলুন আগে যাই, তারপর দেখাচ্ছি। কিন্তু বেশি গভীর নয়, এটা হচ্ছে 3 ফুটের টোটাল, তারপর দেখা যাচ্ছে। ম্যানোগ্রোভ, বিভিন্ন প্রজাতির গাছপালা, পুরো সুন্দরবন যেমন সেরকম টাইপের। এখন অব্দি আমার সুন্দরবন যাওয়া হয়নি, মোটামুটি মনে হচ্ছে আন্দাজ দেখে ওরকম। আর এখানে মাঝখানে একটা ব্রিজ, আর এই দেখুন বক আমাদের, আরো কটা বক আছে। আর এই দিক দিয়ে আবার চলে যাচ্ছে ওইদিকে একটা শাখা। আর কেরালা মানেই তো ঝেড়ে নারকেল গাছ, শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। ডাব গাছে ভর্তি পুরো। এখানে অনেক দুটো গাড়ি রেখে আছে বলে দেখুন বাঁশ ঝাড়, তো ঝুঁকে চলতে হবে, পুরো ডাউন হয়ে যাচ্ছে। এইদিকে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে গেছে। এদিকে আটকে গেছে, আবার এইদিকে একটা প্রান্তে চলে যাচ্ছে শাখা। এখানে ডাব বিক্রি করছে, আবার মাঝখানে আপনারা এখানে স্টেশন হল্ট একটা, এখানে ডাব কিনতে পারবো। ডাব কত করে? কিতনা 50? আচ্ছা, ডাব এবার দেখুন জায়গাটার এবার চওড়া হয়ে গেল, পাতলা জায়গাটা ছাড়িয়ে সরু রাস্তা ছাড়িয়ে এবার সুন্দর আছে। এদিকে কাকিমার সব আছে, হাই বলে দা, হাই। হ্যাঁ আচ্ছা, বেশ মশাই ভালো লাগছে 4.5? ভালো লাগছে। আবার কি এবার আমরা আস্তে আস্তে মোহনায় চলে আসছি। এই আমরা আস্তে আস্তে এবার চলে এলাম আমরা সমুদ্র
এবং নদীর মিলনস্থান মোহনাতে। আর এই হচ্ছে সেই বিচ, আর এই বিচটারই ওই পাড়ে হচ্ছে সমুদ্র, আরব সাগর, অ্যারেবিয়ান সি। চলো নামি, কি নামে দেখাচ্ছি। নেমে গেলাম আমরা এখানে মোহনা স্থলে, ওই পাড়ে হচ্ছে সমুদ্র। আর এই দেখুন পিছনে যে এগুলো আছে না, এগুলো বোটিং ধাবা, পাঞ্জাবি ধাবা, বিভিন্ন ধরনের ধাবা। এগুলো বোটিং ধাবা মানে এখানে আপনারা রেস্টুরেন্টে বসে খেতে পারবেন। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা খেতে পারেন। আর এখানে ডাব, নারকেল সব বিক্রি হচ্ছে, সব ডাকছে। এখানে যেমন একটা বিচে হয় যেমন টাইপের উট ফুট সব আছে, আপনারা উটেও চাপতে পারেন। এখানে ঘোড়া আছে, ঘোড়াতেও চাপতে পারেন। তো বেশ ভালো জায়গা। আমার এই জায়গাটা অনেকটা চিল্কার হ্রদের মতো লাগছে। যেমন আমরা চিল্কাতে যারা যারা গেছেন তারা বুঝবেন যে চিল্কাতে প্রথমে বোটে করে ডলফিন দেখিয়ে আসে, আর একটা বিচের নামানো ঘোড়ায় দিয়ে ওই পাড়ে যাওয়া হয়। দিয়ে এরকম টাইপের এই আমরা যেমন এই বিচে এসেছি, দিয়ে ওই পাড়ে সমুদ্রটা দেখতে পাওয়া যায়। সেম চিল্কার মতো ভাইবটা আসছে। চলুন আর একটু আগে যাই, সমুদ্র ওই যে আমি দেখতে পাচ্ছি, চলুন ওইখানে গিয়ে আপনাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি। চলে এলাম সমুদ্র আর নদীর মিলনস্থলে। পুরো পুরো একদম চিল্কা ভাইব, পুরো সেম। এটা হচ্ছে আরব সাগর। চিল্কাতে আমরা দেখি বঙ্গোপসাগর, পুরীতে দেখি বঙ্গোপসাগর, আর এটা হচ্ছে আরেবিয়ান সি। তাদের কালারটা আলাদা। এলিফ্যান্ট রক না হাতি স্ট্রাকচারের মতো তৈরি। কেরালার হোমস্টে, এই জলে এখানে আপনারা থাকতে পারবেন। এই ডাব গাছগুলো সব কটা দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে। আর এদিক থেকে আমরা ডিভাইড হয়ে গেলাম এরপর এদিকে। তখন আমরা আমাদের পরের সাইট সিন এসেছি। সাইট সিনটির নাম হচ্ছে খুবই বিখ্যাত একটা মন্দির, আজিমালা শিবা টেম্পল। আর যে রাস্তা দিয়ে আসছি খুব খাড়াই রাস্তা, নামতেও যেমন কষ্ট হবে উঠতেও সেরকমই কষ্ট হবে। এখন নামছি, খুব স্লিপ কাটছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে। খাড়াই আর চড়ছে দেখুন, প্রচণ্ড খাড়াই। এই দেখুন শিব মন্দিরটা। চলুন ভিতরে যাই, দেখাচ্ছি। ভিউটা দেখুন আপনারা, দারুণ ভিউটা লাগছে। উফ, সেরা ভিউ আছে। আর জানি না ক্যামেরাতে কতটা আমি বন্দি করতে পারছি ভিউটাকে। এই বিচ, সমুদ্র, এদিকে পুরো নারকেল গাছ, ডাব গাছে ভর্তি, দারুণ লাগছে। এটা পুরো কেরালা এসছে মনেই হচ্ছে, হ্যাঁ কেরালা ঘুরেছি, দারুণ লাগছে। আর বিচ যেমন, সমুদ্রের কালারটা আলাদা আলাদা ধরনের, 30 মিটার, 10 মিটার, 20 মিটার বাদ বাদ, খুবই সুন্দর। কেমন লাগছে আজকে কেরালা এখন অব্দি ঘুরে? খুব ভালো লাগছে। এই যে ছোট ছোট পুতুল মতন যেগুলো রয়েছে সেগুলো কি এটা জানতে চাইছি। হ্যাঁ, ওগুলো আমিও বুঝতে পারছি না। পিছনে এই আমার ঠিক পিছনটাতে দূরে আছে, আমি ব্যাক ক্যামেরা থেকে জুম করে দেখাবো যে এখন অব্দি ঘুরে কেমন লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে, আমার খুবই আনন্দ হচ্ছে। এই একটা হয়েছে এখন আজিমালা খেতে লেগেছে, একটু শুনে পুরো দরকার। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হবে। আর এখন আজিমালা শিবা টেম্পল দেখবো, দেখি আপনাদের দেখাই যাই। আর ওই জিনিসটা যেটা বলছি সেটা আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি, দাঁড়ান। ওই দেখুন দূরে এগুলো, আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন যেগুলো কী জিনিস। আর এখন এই কেভ যেটা আছে, তো কেভের যেটা আছে হচ্ছে এখানে টেম্পল কেভ বলে একটা জায়গা আছে। তো সেখানে হয়ে যেতে হবে, কারণ এখানে টাইমিং হচ্ছে যেটা ফ্রি এর লাইনের টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে 10:30, আর বিকেল দিকে হচ্ছে যে 4:30 থেকে খুলে 1:30 অবধি। আর যদি না হয় তাহলে এখন এই টাইমে নিচে কেভ হয়ে যেতে হবে। আর এই কেভের এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা করে। একদম কেভ ঘুরে সমস্ত কি আছে না আছে সেগুলো দেখে তারপর ডাইরেক্ট আজিমালা শিব মন্দিরের দুয়ারে গিয়ে একদম মুখটাতে উঠবো। চলো এখন যাই, যদি কিছু দর্শনীয় স্থান দেখতে পাই কেভের মধ্যে। এই যে এরকম টাইপের, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার এখানে এসে ঢুকে 100 টাকা পার হেড। চলুন যাই, উপরে যাই, দেখি কিছু দর্শনীয় স্থান থাকলে আপনাদেরকে ক্যাপচার করছি, জানাচ্ছি। কেভস থেকে বেরিয়ে গেলাম,
আর দূরে যেটা বললাম ওইগুলো হচ্ছে নাকি জাহাজদের সিগন্যাল দেওয়ার জন্য এই জিনিসটা। ভিতরে যেটা বললাম কেভস দেখে চলে এসেছি। কেভসটা আপনারা দেখতে পারেন, খুব সুন্দর জায়গা। আমার পিছনে হচ্ছে আজিমালা শিবা টেম্পল। আগে বলে দিই আমি কেভসে কী কী দেখলাম। কেভসের ভিতরে শিব, পার্বতী, গণেশ, অনেক ধরনের আলাদা ধরনের মূর্তি, যেগুলো আমরা দেখি ঠাকুরের মূর্তির মতো নয়, মানে ঠাকুরের মন্দিরের মূর্তির মতো নয়। এটা হচ্ছে আলাদা ধরনের, খুবই স্ট্রাকচার, ওয়েল স্ট্রাকচার, দারুণ লেগেছে। মানে 100 টাকা যেটা টিকিট লেগেছে পার পারসন, ওয়ার্থ ইট। আপনারা অবশ্যই এলে এই কেভ টেম্পল অবশ্যই ভিজিট করবেন, দিয়ে আর এই শিবা টেম্পলটা দেখবে। আর এখানকার ভিউটা তো বললাম অনেক সুন্দর, আপনাদের দেখলেনি। তো চলুন এটার কিছু ক্লিপ আপনাদেরকে দেখাই। এখন আছি আজিমালা শিব টেম্পলে, মানে শিবের যে মূর্তিটা আছে এটা আমি নতুন করেছি। এই দেখুন আজিমালা, আমি উঠেছিলাম ওখান থেকে এটা দেখা চলে এলাম। আর দারুণ লাগছে এটা, কি সুন্দর বড় একদম। রোদের জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি বুঝতে পারছি না ক্যামেরা কতটা আসছে, আমি নিজেও দেখতে পাচ্ছি না রোদে, সেরা আসছে। এই হচ্ছে আজিমালা শিবা টেম্পল। আপনারা আসবেন, এখানে অনেক অনেক ফটো তুলতে পারেন। আর একটা কথা যেটা বলার, যে ভিতরে কিন্তু ওই কেভ টেম্পলে যাওয়ার সময় কিন্তু এই যে কেভ টেম্পল যে ঢুকছেন এখান থেকে কিন্তু আপনাদের ফোন জমা নিয়ে নেবে সমস্ত কিছু, দিয়ে আবার বেরোনোর সময় ফোন দিয়ে দেবে ওরা। পরের গন্তব্যে তো দেখা হচ্ছে সেখানে। তো এখন আমরা চলে এসেছি পদ্মনাভ স্বামী টেম্পলে। আর এখানে ক্লক রুমের এখন মোবাইলটা জমা দিতে হবে, দিয়ে আমরা ভিতরে যাব। আর এখানকার ট্র্যাডিশনাল ওয়্যার, এই ধুতি আর এই উত্তরীয় পরে নিয়েছি। এখানে কিন্তু ছেলেদেরকে খালি গায়ে আর ধুতি মাস্ট, আর মেয়েদের শাড়ি আর মানে চুড়িদারও চলে না নাকি বলছে, লেহেঙ্গা টাইপের। ঠিক আছে, আপনারা যারা যারা আসবেন অবশ্যই ট্র্যাডিশনাল ওয়্যার করেই আসবেন, ভালো লাগবে, নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে। এই দেখুন আমার বেশ ভালো। আর গাড়ির ড্রাইভারই ধুতি পরিয়ে দিচ্ছে এই অনুযায়ী, মানে এখানকার ট্র্যাডিশন অনুযায়ী। তো চলুন এখন রাখি, ভিতরে দেখি কি আছে না আছে, সব বাইরে এসে জানাচ্ছি। পদ্মনাভ স্বামী টেম্পল, শ্রী বিষ্ণুর। আর এটা আর একটা কথা, এটা কিন্তু ওয়ার্ল্ডের রিচেস্ট টেম্পল। এটা অনেকে জানেন না হয়তো, এটা ওয়ার্ল্ডের, ইন্ডিয়ান নয়। অনেকে জানেন যে ইন্ডিয়ার রিচেস্ট টেম্পল, এটা কিন্তু ওয়ার্ল্ডের, বিশ্বের সব থেকে ধনী মন্দির। তো চলুন যাই, ঢুকি। আর বলবেন কেমন লাগছে ট্র্যাডিশনালে, ঠিক আছে? কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাকে। মন্দির দেখে চলে এসেছি, আর আমরা এখন পূর্ব দিকের মন্দিরের গেটে আছি। এই যে পিছনের গেট, আর সূর্যটা ঠিক মন্দিরের পাশে। খুব সুন্দর দৃশ্যটা লাগছে, আপনাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাবো। তার আগে বলে দিই যে মন্দিরের বাইরে লকার রুম ছিল, যেখানে ফোন রাখতে 10 টাকা, জুতো রাখতে জুতোর ফ্রি, আর ব্যাগ ট্যাগ রাখতে 10 টাকা করে নিচ্ছে, ঠিক আছে? দিয়ে মন্দিরের ভিতরে ঢুকলাম, বহুত বড় করিডোর দিয়ে লাইন দিলাম, কিন্তু আজকে বেশি লাইন ছিল না, জানি না এত ফাঁকা কেন ছিল, বেশ ফাঁকা ছিল। আর টাইমিং ছিল আমাদের 4:30 থেকে, মানে 4:30 থেকে ওপেন, 12টার পর কিন্তু বন্ধ হয়ে যায়। ভোর 3:30 থেকে খোলা শুরু করে দেয়, ভোর 3:30 থেকে খোলা শুরু করে দেয়। আর রাত এখানে এখনো অবধি ইভিনিংয়ে 7:20-তে লাস্ট দর্শন টাইম, তারপর কিন্তু হবে না, ঠিক আছে? আর হচ্ছে যে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, বহুত ভিতরে বহুত সিকিউরিটি চেকিং, বহুত মানে বহুত স্ট্রিক্ট। মানে ধুতি, মানে এটা দেখছে ওটা দেখছে, কেউ যদি রূপোর কোনো জিনিস পড়ছে, যেমন আমার এটা, তারপর আমার অত কিছু দেখেনি, আমি যেমন আংটি পরি, বালা পরি, আমার কিছু দেখেনি। অনেকে চশমা দেখছে, চশমাটা খুলে ভালো করে দেখছে। তারপর যারা আমার যেমন পৈতে আছে, অনেকে পৈতেটা ছুঁয়ে দেখছে। তো সেরকম টাইপেরই অনেক মারাত্মক চেকিং হচ্ছে। আর মেয়েদের জন্য আলাদা একটা রুম আছে, সেখানে চেকিং হচ্ছে। তো ভালোই চেকিং আছে, ভিতরটাতে পুরো পুলিশে ভর্তি। মানে পুলিশরাও, মানে যারা যারা ভিতরে পোস্টিং আছে চেকিং করছে, তারাও ধুতি পাঞ্জাবি এগুলোই পরে, পাঞ্জাবি না খালি গায়ে ধুতি পরে। আর এমনি এইখানে একটা রিভলভার রাখছে অলওয়েজ, কারণ বহুত সিকিউরিটি এখানে ভিতরে। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা থেকে একবার দেখিয়ে দিই, দিয়ে আমাদের আজকে কেরালা ট্যুর এখানে শেষ হবে। তো আপনাকে একবার ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দিই। এই দেখুন, আর সামনে দেখুন টাইমিংগুলো দেখা যাচ্ছে, কখন কখন দেখতে পাবেন। এই লাল রঙের যেগুলো দর্শন টাইম। আর দেখুন আমাদের মন্দিরটা, আর এই হচ্ছে, এটা কিন্তু পূর্ব, এই দেখুন এটা হচ্ছে ইস্ট। তো এই এখান থেকে যাবেন। আর এটাই হচ্ছে একমাত্র ফটো তোলার জায়গা এই মন্দিরটার সামনে, বাকি জায়গাগুলোতে আপনি ফটো তুলতে পারবেন না, এটাই একমাত্র জায়গা মন্দিরটার সামনে ফটো তোলার। তো গাইস, আপনাদের যদি এই কেরালার লোকাল সাইট সিনগুলি যদি ভালো লেগে থাকে, পদ্মনাভ স্বামীর এই মন্দিরের ব্লগটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে থাকা, যদি আপনারা নতুন থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। এবং ভুলবেন না অবশ্যই ক্লিক করবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশান পাবেন। এবং পরবর্তী পর্ব হতে চলেছে রামেশ্বরমে। এবার আমরা আজকে রাত ট্রেন ধরবো, ট্রেন ধরে রামেশ্বরম যাব। তো আপনাদের সাথে দেখা হবে সোজা রামেশ্বরমে। তো
ওয়েট করুন, আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে দ্বিতীয় পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় স্বামীনারায়ণের জয়।